শনিবার 20 ডিসেম্বর বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 2:30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা প্রয়াত ছাত্রনেতা ওসমান হাদির শেষকৃত্যের নামাজ শেষ হয়েছে। এরপরই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। একসঙ্গে কয়েক হাজার মানুষ দৌড়ে সেখানে গিয়ে সংসদ ভবনের সিঁড়ি বেয়ে উঠছেন। এত মানুষ হঠাৎ করে দৌড়ে এগিয়ে আসতে দেখে কিছুটা হলেও হকচকিয়ে যান সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে বুঝতে পেরে সংসদ ভবনে ঢোকার সবকটা গেট আটকে দেওয়া হয়। আগে আপনাদেরকে সেই ছবি দেখাই, তারপর বিস্তারিত বলছি। দেখলেন এত মানুষ দৌড়ে যাচ্ছে, এটা দেখে কিন্তু এখানকার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা রীতিমতন হকচকিয়ে যান। গেটের বাইরে কড়া প্রহরায় দাঁড়িয়ে পড়েন সেনা জওয়ানরা। এই পরিস্থিতি বুঝে মানুষকে সংসদ ভবনের সামনে থেকে সরে যেতে মাইকে ঘোষণা করা হয় সেনার তরফে। যদিও বেশ কিছুক্ষণ বহু মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন, অবশেষে কিছুক্ষণ পর ভিড় হালকা হতে শুরু হয়। প্রসঙ্গত শনিবার 20 ডিসেম্বর দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষকৃত্য সম্পন্ন হয় হাদির। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বও হাজির হয়েছিলেন শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য। এদিন হাদির শেষকৃত্যে উপস্থিত হয়ে ইউনূস বলেন, এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। শুধু এই প্রাঙ্গণই নয়, গোটা দেশ জুড়ে এমনকি বিদেশে থাকা প্রবাসী বাঙালিরাও দেখছেন। প্রিয় ওসমান হাদি, আমরা আজ আপনাকে বিদায় জানাতে আসিনি, আপনি আমাদের হৃদয়ে রয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই জাতির অস্তিত্বের সঙ্গে আপনার নাম জড়িয়ে থাকবে। ইউনূস আরো বলেন, আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে বিনম্রভাবে মানুষের কাছে পৌঁছে যেতে হয়, কিভাবে কাউকে আঘাত না করে নিজের মত প্রকাশ করতে হয়, কিভাবে নির্বাচনী প্রচার চালাতে হয়। আমরা সেই শিক্ষাকে গ্রহণ করেছি, বাস্তবায়নে অঙ্গীকার নিচ্ছি। আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই যেখানে হাদির আদর্শ চিরজীবন্ত হয়ে থাকবে। আমরা কারোর সামনে মাথা নত করব না, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। এটাই জনগণের কাছে প্রতিশ্রুতি। শেষকৃত্যের পর দুপুর 3:30টার দিকে হাদির দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয় তরুণ নেতাকে। এদিকে হাদির শেষকৃত্যের পর শনিবার বিকেলে শাহবাগ চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। জমায়েত থেকে ইউনূস সরকারের উপদেষ্টা তথা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং খোদাবাক্স চৌধুরীকে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের তরফে আবদুল্লাহ আল জাবের বলছেন, 24 ঘন্টার মধ্যে জনসমক্ষে বলতে হবে গত এক সপ্তাহে তদন্ত কত দূরে গিয়েছে। এর জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। এছাড়া নির্বাচন বানচাল করতে দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও জাবের দাবি করেছেন। দেশবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন, ওসমান হাদিকে শেষ করে যারা ভারতে পালিয়েছে তাদের ফেরত দিতে হবে। ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। অবিলম্বে শেখ হাসিনাকে ভারতের থেকে ফেরত দিতে হবে। 5ই আগস্টের পর আমাদের লড়াই স্তীমিত হয়ে পড়েছিল, সেটাই আমাদের ভুল ছিল। এইবারে আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। কি বলছেন নাহিদ ইসলাম, শোনাবো। যে ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন,
সকল যুদ্ধ পরিচালনা করছে সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে। অবিলম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থিমিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল। আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে, জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে এই আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক, এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি। সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদেরকে শোনাবো কি বলছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম। গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে একজন উচ্ছৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।